দুটি পে স্কেলের সমন্বয় একটি পে স্কেল হতে যাচ্ছে। সেই পে স্কেল যদি কিস্তিতে হয় তাহলে এই পে স্কেল কর্মচারীদের জীবনে কোনো প্রভাব ফেলবে না, বরংস প্রথম ধাপ যখন দেয়া হবে তখন দাম বাড়বে, আবার পরবর্তী ধাপ যখন দেয়া হবে আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে, আবার তৃতীয় ধাপ যখন দেয়া হবে আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে। 3 ধাপে একই বেতন আপনি দিবেন 3 ভাগে ভাগ করে, অথচ ওই একই বেতনের উপরে নির্ভর করে 3 ধাপে 3 বারে দ্রব্যমূল্যের দাম বাড়বে। ফলে দেখা যাবে দ্রব্যমূল্য আর বেতনের মধ্যে সামঞ্জস্য থাকবে না, দ্রব্যমূল্যের দাম থাকবে এইখানে আর বেতন থাকবে এইখানে। ফলে কর্মচারীরা আবার সেই পরবর্তী পে স্কেলের জন্য আন্দোলন করার জন্য তারা যায় জোগাড় করবে। এভাবেই যদি চলতে থাকে তাহলে নিয়ম বলে তো একটা কথা আছে, আমরা চাই প্রতি 5 বছর পর পর যাতে অটোভাবে আপগ্রেডেশন হয়, মাইগ্রেশন হয় এবং সেইভাবে যেন পে স্কেল প্রতি 5 বছর পর পর বাস্তবায়ন হয়। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন, দ্বিতীয় ধাপে সকল ভাতা দিই। তারপরে যদি আর্থিক ক্রাইসিস থাকে সেক্ষেত্রে ভাতাসমূহকে 2 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে, কিন্তু বেসিককে নয়। কারণ বেসিক ভাগ করে দিতে গেলে নানা জটিলতার সৃষ্টি হবে। যারা অবসরে গেছেন, যাদের অবসর 1 জুলাই শেষ হয়ে যাবে, তাদেরকে আপনি কিভাবে 50% দিবেন? আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, শতভাগ বেসিক বাস্তবায়ন না করে যদি ভেঙে ভেঙে দেওয়া হয় তাহলে সেই পে স্কেল আমাদের কোনো উপকারে আসবে না। আমরা চাই শতভাগ বাস্তবায়ন, এর কোনো বিকল্প নেই। নইলে এই পে স্কেলে যে বেতন বাড়বে তার চাইতে দ্রব্যমূল্যের দাম বাড়বে অনেক বেশি। সুতরাং যারা সরকারি কর্মচারী আছেন, যারা এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন, তাদের সবাইকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ করছি।